বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট চলছে। বাংলাদেশে একের পর এক দোকানদাররা ভারতীয় পণ্যকে বয়কট করে চলেছে। এমনকি এর মধ্যে বিশেষ করে মুসলিম সমাজরা এই বয়কট আন্দোলনে বিশেষভাবে সামিল হয়েছে। একদিকে যখন বাংলাদেশে ভারতীয় পেঁয়াজের চাহিদা তুঙ্গে, সেই সময় বাংলাদেশিরা তাদের নিজেদের দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে তাদের চাহিদা মেটাতে চাইছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এই আন্দোলনকে একদমই সমর্থন করেন না। আসলে এই আন্দোলনের পেছনে রহস্যটা কি, তা আজ জানবো এই ভিডিওতে। বন্ধুরা, এই বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বিপুল সংখ্যায় বর্তমান সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার বিপুল ভোটে জয়ী লাভ হয় এবং এই নির্বাচনে বিরোধী পার্টিরা বেশিরভাগই তারা অংশগ্রহণ করেননি। কিন্তু অন্যদিকে শেখ হাসিনা সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে বিরোধীরা ভোটে না অংশ নেওয়ার কারণ হিসাবে তারা জানিয়েছেন বাংলাদেশ সরকার একাধিপত্য কায়েম করে এই নির্বাচনকে হাতিয়ার করে তারা এই নির্বাচনে জিতেছে। এর আগে অর্থাৎ গত বছর ২০২৩ সালের নভেম্বর মাসে ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশিরা কিন্তু অস্ট্রেলিয়াকেও সাপোর্ট করেছিল এবং ভারতের বিপক্ষে ছিল। এই নিয়ে বেশ তুমুল হইচই হয়েছিল সেই সময়। সোশ্যাল মিডিয়াতে একের পর এক ভারতীয় পণ্য বয়কট এবং অন্যদিকে ভারতীয়রাও কিন্তু এর যোগ্য জবাব দিয়েছিল। আপনারা দেখে থাকবেন হয়তো দার্জিলিংয়ে বিভিন্ন হোটেল মালিকরা তাদের সাইনবোর্ডে লাগিয়ে দিয়েছিল বাংলাদেশিদের প্রবেশ নিষেধ। এবং এর পাশাপাশি আপনারা দেখে থাকবেন বয়কট ভারত, ভুয়া ইন্ডিয়া, এই সমস্ত শব্দবন্ধনীগুলি সোশ্যাল মিডিয়া বিপুলভাবে প্রচার হয়েছিল সেই সময়। আপনাদের হয়তো মনে আছে সেই কলা মামুনির কথা, যারা বলেছিল ভারতের এগেনস্টে কলা গাছ দাঁড়ালেও তারা কিন্তু কলা গাছকেই সাপোর্ট করবে। মনে আছে নিশ্চয়ই। অন্যদিকে দেখুন বাংলাদেশের দর্শকদের মানে বর্তমান প্রজন্মের দ্বিচারিতা। তারা কিন্তু যখন ভারত এবং পাকিস্তানের খেলা হয় তারা কিন্তু পাকিস্তানকে সমর্থন করে। এর পেছনে কারণ কি জানেন? এর পেছনের কারণ হলো ধর্মীয় কারণ। কারণ মুসলিমরা একে অন্যের ভাই মনে করে। যে পাকিস্তানি হানাদাররা বাংলাদেশে লুটপাট, নারীদের উপর অত্যাচার চালিয়েছিল, আজ বর্তমানে বাংলাদেশের নতুন প্রজন্মরা কিন্তু ধর্মের দোহাই দিয়ে সেই পাকিস্তানিদেরকেই সমর্থন করে। অন্যদিকে যে ভারত ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে সৈন্য পাঠিয়ে ১৯৭১ সালে বাংলাদেশকে যুদ্ধে জয়ী হতে সাহায্য করেছিল, আজ তারাই কিন্তু ভারতের বিপক্ষে গিয়েছে এবং তারাই ভারতের বিরুদ্ধে প্রচার করে চলেছে। এবং এখান থেকেই মূলত সূত্রপাত হয় ইন্ডিয়া বয়কট। এবং বর্তমানে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের যে বিএনপি এবং জামাত দল আছে তাদের একজন প্রতিনিধি অর্থাৎ খালেদা জিয়া সরকারের যে পুত্র, তিনি ব্রিটেনে বসে বয়কট ইন্ডিয়া ট্রেন্ডিং চালাচ্ছেন। তিনি বিদেশে বসে বাংলাদেশিদের মাথা ব্রেন ওয়াশ করে বয়কট ইন্ডিয়ার ক্যাম্পেইন চালাচ্ছেন এবং এর মধ্যে রয়েছেন পিনাকি ভট্টাচার্য নামে একজন ইউটিউবার, যিনি ফ্রান্সে বসে একজন বুড়ো লোক, যার মুখটা দেখতেই কেমন বেকা ঢ্যামনার মতো একটা, তিনি ফ্রান্সে বসে ভারতের বিরুদ্ধে বয়কট ইন্ডিয়া এই টপিক চালাচ্ছেন। এবং এর পেছনে আপনারা একটা জিনিস ভালো করে উপলব্ধি করবেন, পিনাকি ভট্টাচার্য ইনার নামের সাথে সে কিন্তু ব্রাহ্মণবাদ একটা জড়িয়ে আছে। এবার উনি কিন্তু দেখবেন যখনই কথা বলে তখন কিন্তু মোদি বয়কট, ভারত বয়কট, ভারতীয় পণ্য আমরা কিনবো না, বাংলাদেশি পণ্য ব্যবহার করো বেশি করে। আরে ভাই, এখন গ্লোবালাইজেশনের যুগ, এখন কি কোনো দেশ কোনো দেশকে ছাড়া চলতে পারে? আপনারাই বলুন। তাহলে বয়কট যদি করতেই হয় তাহলে ভারতের হসপিটালগুলিকে বয়কট করুন। আর ধর্মের দোহাই দিয়ে যদি আপনারা ইহুদিদেরকে বয়কট করেন তাহলে অবশ্যই আপনারা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ ফেসবুক, এটাকে আগে সবার আগে বয়কট করা উচিত। কারণ এই ফেসবুকও কিন্তু ইহুদি অর্থাৎ ইসরায়েলের লোকই মার্ক জুকারবার্গ কিন্তু তিনি আবিষ্কার করেছেন। এই গুগলের মাধ্যমে যে আপনারা সার্চ করে দেখেন, ইউটিউব কিংবা গুগল সার্চ ইঞ্জিন ইউজ করেন, এটাও কিন্তু ইহুদিদের। আর আপনারা যারা কম্পিউটার ইউজ করছেন, মাইক্রোসফট, যার মালিক বিল গেটস, ইনিও কিন্তু একজন ইহুদি। তাহলে আপনারা কাকে বয়কট করবেন আর কিভাবে দেশ চালাবেন সেটা কি একবারও ভেবে দেখেছেন? শুধুমাত্র বয়কট বয়কট, ধর্মের ভিত্তিতে বিভাজন, মুসলিম মুসলিম ভাই, হিন্দু মুসলিম দুশ্মন, এইসব ভাবলে কিন্তু দেশ কখনো এগিয়ে যাবে না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শুধুমাত্র সংখ্যালঘুদের উপর অত্যাচার করে হিন্দুদেরকে দমিয়ে রাখলে চলবে না। হিন্দু মুসলিম একত্রিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা প্রায়শই খবরে শুনতে পান বিভিন্ন সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়, তাদের ঘরবাড়ি এমনকি মন্দিরও ভেঙে ফেলা হয় এবং মূর্তিগুলিকে মাটিতে পদর্যস্ত করা হয়। গত ২ বছর আগে হয়তো আপনারা দেখে থাকবেন
কোন এক মুসলিম তিনি রাতের অন্ধকারে ভগবান হনুমানের পায়ের উপর তাদের কোরআন শরীফ রেখে গিয়েছে। এবার এ নিয়ে যখন ওই লোকটিকে ধরা হয় তখন তাকে পাগল প্রমাণ করার জন্য বাংলাদেশের সরকার উঠে পড়ে লাগে। আবার অন্যদিকে বলা হয় এই ব্যক্তিটি নাকি মুসলিম। তার মানে অর্থাৎ বুঝতে পারছেন, মুসলিম হয়ে কিন্তু তিনি কোরআন শরীফের মর্যাদা করছেন না। তিনি মুসলিম হয়েও কোরআন শরীফকে অবমাননা করছেন কিভাবে? হনুমানের উপর কোরআন শরীফ রেখে, হনুমানের পায়ের উপর রেখে। আর এটা নিয়ে কিন্তু দাঙ্গা সৃষ্টি হয়েছিল, যার মাধ্যমে এই কোরআন শরীফ নিয়ে কেউ একজন বলে গিয়েছিল কি সেই কোরআন শরীফটি নাকি হিন্দুরা রেখেছে, কিন্তু তারপর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছিল যে এটা একদম ভুয়ো কথা, মিথ্যা কথা। এবার ওই সিসিটিভি ক্যামেরার যদি ফুটেজ না থাকতো তাহলে কিন্তু এই সম্পূর্ণ দোষারোপটা হিন্দুদের উপরই পড়তো। কিন্তু আসলে এটাও কিন্তু একটা বিএনপি এবং জামাতের চক্রান্ত, হিন্দুদেরকে দমন করার জন্য, নিপীড়ন করার জন্য। আর বর্তমানে যে বাংলাদেশ সরকার আছে, তিনি বিগত প্রায় 15 থেকে 20 বছর ধরে বাংলাদেশের সরকার রয়েছেন, যার নাম শেখ হাসিনা। এবং বাংলাদেশের বর্তমান প্রজন্ম অর্থাৎ বাংলাদেশের তরুণ তরুণীরা অভিযোগ করেন এই শেখ হাসিনা সরকারকে রাখার পেছনে নাকি ভারতের সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর হাত রয়েছে, যেটা বাস্তবে একদম উল্টো কথা। এটা একদম ভুয়ো কথা, এর সাথে কোনো বাস্তবের সম্পর্ক নেই। এটা সম্পূর্ণভাবেই বাংলাদেশের বিরোধী পক্ষ নরেন্দ্র মোদীকে কট্টর হিন্দুত্ববাদ দেখিয়ে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করার জন্যই কিন্তু এইসব করে চলেছেন। কয়দিন আগে দেখে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি বলেছেন যারা যারা ভারতীয় পণ্য বয়কট করছেন তারা আগে গিয়ে নিজের বাড়িতে গিয়ে আলমারি থেকে নিজের স্ত্রীদের শাড়িগুলো বের করে রাস্তায় পুড়িয়ে তারপর বয়কট আন্দোলনকে সমর্থন করেন। কই এখনো পর্যন্ত সেরকম কাউকে দেখলাম না যার বুকের পাটা আছে নিজের বইয়ের ইন্ডিয়ার শাড়িগুলি পুড়িয়ে রাস্তায় প্রতিবাদ জানানো। এটা শুধুমাত্র একটা আবেগ এবং মুসলিম তরুণদের ব্রেন ওয়াশ করা এবং ভারতের বিপক্ষে যাওয়া, যেটা একদমই অনুচিত। কারণ ভারত এবং বাংলাদেশ সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ একটা বাতাবরণ রয়েছে, যেটাকে সেখানকার বিরোধী পক্ষরা দমিয়ে দিয়ে শুধুমাত্র বাংলাদেশে ইসলামিক শাসন কায়েম করতে চায়। এটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ তথ্যটা বুঝতে পেরেছেন। এইরকম ধরনের আরো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।